চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি যেই কথাগুলো বলতেছি এগুলো আমি বুখারী শরীফ থেকে বলতেছি। আমি এই কথাগুলো বুখারী শরীফ থেকে বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কোনো ডান বাম কোনো কথা নেই। আপনাদের কি কোনো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে? আমি তো প্রতি বছর আসি আপনাদের এখানে, আপনারা দেখেন না আমাকে? প্রতি বছর তো আসি, কম বেশি প্রায় আমি আসি, আপনারা মহব্বত করেন। আমি কথা বলি দায়িত্ব নেই, ধান্দা করার জন্য এখানে আসিনি। ৫,৫০০ কিলোমিটার জার্নি করে মদিনা শরীফ থেকে বাংলাদেশে এসে এখনো বিশ্রাম পাইনি, সফর চলতেছে আলহামদুলিল্লাহ। গতকাল ছিল চাঁদপুর, সেখান থেকে প্রোগ্রাম করে ঢাকা গিয়ে সেখান থেকে আবার আজকে এখানে, রাত্রে আবার চট্টগ্রাম, কালকে জুমা রাত্রে আবার মাহফিল, এর পরের দিন আবার কক্সবাজার মহেশখালী, টানা প্রোগ্রাম চলতেছে। ধান্দার জন্য আসি নেই, কিছু কোরআন এবং হাদিসের বাণী আপনাদের কাছে পৌঁছাতে এসেছে। আল্লাহ শোনার তৌফিক দান করবেন, এগুলা দাম দেওয়ার আল্লাহ, গুরুত্ব দেওয়ার আল্লাহ তৌফিক দান করবেন। আর একটু জোরে বলেন আমিন। নবীর সাহাবীদের মুহাব্বত দেখেন। আমি কেন বলছি, বর্তমান সময়ে এমন একটা সময় এসেছে ঈমান রাখাটা বড় কঠিন হয়ে গেছে। হাতের তালুর উপর জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন সময় এখন চলতেছে ঈমান রাখা। কথা বলে ঠিক কিনা? কারণ ঈমানের সূরত দিয়ে মুনাফিক বেড়ে যাচ্ছে দিন দিন। মুনাফিকরা ইসলামের লেবাস ধরে ধরে মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরাই নিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমাদের ঈমানটা হেফাজতের দরকার আছে না? টাকা গেলে টাকা আসবে, ধন সম্পদ গেলে ধন সম্পদ আসবে, ইজ্জত সম্মান গেলে ইজ্জত সম্মান আসবে, শরীর স্বাস্থ্য গেলে শরীর স্বাস্থ্য আসবে। এই সবগুলো চলে গেলে আবার আসতে পারে, না আসলেও তেমন কোনো দুঃখ নাই। কিন্তু ঈমান যদি চলে যায়, দুঃখ আছে না? না, ঈমানের সাথে যদি কবরে যেতে না পারি, তাহলে আমাদের আখিরাতে বাঁচার কোনো রাস্তা। ঈমান সহকারে যাওয়ার জন্য আজকের আমার এই আলোচনা। ঈমান কি জিনিস বুঝে নেবেন। আমার